আজকে আমার অ্যাবাকাসের ক্লাস নিয়ে। আমার আগের ক্লাসগুলো যারা অ্যাটেন্ড করেছো তারা জানো, সেখানে আমি অ্যাবাকাস সম্বন্ধে বলেছি, হোয়াট ইজ অ্যাবাকাস, হোয়াট ইজ দ্য বেনিফিট অফ অ্যাবাকাস, পার্টস অফ অ্যাবাকাস অ্যান্ড হাউ টু অপারেট অ্যাবাকাস। আশা করি এই জিনিসগুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে কিভাবে আমরা অ্যাবাকাসের ভ্যালু পুট করবো, কিছুটা আমি দেখিয়েছিলাম। তো এই ক্লাসে আমরা সেই জিনিসটাই আরও ভালোভাবে এবং অনেক ডিটেলসে শিখবো। তো এতদিনে তোমরা শিখে গেছো যে আমরা কীভাবে অ্যাবাকাস অপারেট করি। তোমরা জানো আমরা রাইট হ্যান্ডে এইভাবে পেন্সিল ধরি এবং আমাদের থাম আর ইন্ডেক্স ফ্রি থাকে অ্যাবাকাস অপারেট করার জন্য, অ্যান্ড লেফট হ্যান্ডে আমরা ইন্ডেক্স অ্যান্ড মিডল ফিঙ্গার ইউজ করি অ্যাবাকাস অপারেট করার জন্য। আর আমরা কোথা থেকে কাউন্টিং শুরু করি? আমরা কাউন্টিং শুরু করি মিডল পয়েন্টারের সঙ্গে যে রডটা থাকে, অর্থাৎ ইউনিট রড থেকে। আমরা সবসময় কাউন্টিং শুরু করব ইউনিট রড থেকে। ইউনিট, টেন্স, 100, 1000 অ্যান্ড সো অন। এইভাবে আমরা লেফট সাইডে এগিয়ে যাব। ওকে, তাহলে আজকে আমরা অ্যাবাকাসে কিভাবে ভ্যালু পুট করতে হয় সেগুলো একটু ডিটেলসে শিখে নিই। তোমরা সবাই দেখো, আমি যখন ভ্যালু পুট করতে শুরু করছি, ইউনিট রড থেকে ভ্যালু পুট করব। ইউনিট রডের একটা বিট, নিচের একটা বিট আমরা যদি ওপরে তুলি এবং মিডল বারের সঙ্গে টাচ করাই, তাহলে অ্যাবাকাসের ভ্যালু হবে 1। ওকে, অ্যাবাকাসের ভ্যালু হবে 1। সেম ভাবেই 2, 3, 4, এটা হলো 4। এবার আমরা যদি 5 করতে চাই তাহলে আমরা কিভাবে করব? 5 করতে গেলে আগে আমাদের এই চারটে বিট ক্লিয়ার করতে হবে, তারপরে ওপরে একটা বিট নিচে নামাবো, নামিয়ে মিডল বারের সঙ্গে টাচ করাবো, তাহলে এটা হয়ে গেল 5। কারণ আমরা জানি নিচের বিটসের ভ্যালু 1 ইচ আর আপার বিটসের ভ্যালু 5 ইচ, তাহলে এটা 5। এরপরে যদি 6 করতে হয় তাহলে এই ইউনিট রডে নিচ থেকে আরেকটা বিট ওপরে করব, তাহলে কি হবে? 5 and 1 কত হয়? 6। 5 and 1 6। সেম এইভাবে 7, 8 and 9। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা একটা রডে ম্যাক্সিমাম 9 অবধি কাউন্ট করতে পারছি। তাহলে এবার আমরা 10, 20, 30 এগুলো কি করে কাউন্ট করব? তখনই আসবে রডসের কনসেপ্ট। এটা আমাদের ইউনিট রড, নেক্সট হচ্ছে আমাদের টেন্স রড। তো আমরা যদি এবারে 10 করতে চাই তখন আমরা কি করব? তখন আমাদের ইউনিট রডটা পুরো ক্লিয়ার করে দিতে হবে, এবং আমাদের ইউনিট রডটা ক্লিয়ার হয়ে যাওয়ার পর আমরা টেন্স রডে একটা বিট নিচের থেকে একটা বিট ওপরে করব, তাহলে এটা 1। আর আমরা কোন অবধি কাউন্ট করব? আমরা সবসময় এই হাউস পয়েন্টার বা ইউনিট রড অবধি কাউন্ট করব, তাহলে 1 and 0 কত হলো? 10। 1 and 0 10। এইভাবেই যদি আমরা 11 করি তখন 1 and 1 11, 12, 13, 14। 15 করার জন্য সেম এই চারটে বিটসকে ক্লিয়ার করতে হবে এবং আপার বিটসকে ডাউন করতে হবে, তাহলে কি হলো? 1 and 5 15। এইভাবেই 16, 17, 18, 19। ওকে, 19 হয়ে গেল। দেন 20 করতে গেলে আমরা আবার এই ইউনিট রডের বিটসগুলোকে ক্লিয়ার করব, অ্যান্ড টেন্স রডের নিচের একটা বিট ওপরে করব, তাহলে কি হলো? 1 and 2 আর ইউনিট রডে আছে 0, তাহলে 2 আর 0 হয়ে গেল 20। এইভাবে 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29। এইভাবে 30 করতে গেলে আবার ইউনিট রডের বিটসগুলোকে ক্লিয়ার করতে হবে এবং টেন্স রডের নিচের থেকে একটা বিট ওপরে করব, তাহলে 1, 2, 3 and 0 30। 31,
32, 33, 34, 35. এটা হলো 35। এবার 36, 37, 38, 39। 40 করার জন্য আবার ইউনিট রডস ক্লিয়ার করব এবং টেন্স রডের নিচ থেকে একটা বিট উপরে করব। তাহলে 4 and 0 40, 4 and 1 41, 4 and 2 42, 4 and 3 43, 4 and 4 44, 4 and 5 45, 4 and 6 46, 4 and 7 47, 4 and 8 48, 4 and 9 49। এবার আমরা 50 করব। 50 করার জন্য ইউনিট রড ক্লিয়ার করে দিলাম এবং টেন্স রডেরও চারটে বিট নিচের দিকে করে দিলাম আর আপার বিট নিচে করলাম। তাহলে আমরা জানি আপার বিটের ভ্যালু 5, তাহলে 5 and 0 ইউনিট রডে কিছু নেই মানে 0, তাহলে 5 0 50। 51 করার জন্য 5 1 51, 5 2 52, 5 3 53, 5 4 54, 5 5 55, 5 6 56, 5 7 57, 5 8 58, 5 9 59। 60 করার জন্য আবার ইউনিট রডের বিট ক্লিয়ার করব আর টেন্স রডের নিচ থেকে একটা বিট উপরে করব। তাহলে কি হলো 5 and 6, এখানে টেন্স রডে 6 আর ইউনিট রডে 0, তাহলে হলো 6 and 0 60। সেম একই ভাবে 61 62 63 64 65 66 67 68 69। এবার 70 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89। ইউনিট রডস পুরো ক্লিয়ার করে দিলাম এবং টেন্স রডের নিচের একটা বিট উপরে করে দিলাম। তাহলে টেন্স রডে 5 6 7 8 9 9 আর ইউনিট রডে 0 90 90। ওকে, এটা হয়ে গেল 90। একইভাবে 91 92 93 94 95 96 97 98 99। তো আমরা এই অবধি 99 অবধি কাউন্টিং শিখলাম। এরপরে 100 আমরা কিভাবে করব? 100 করতে গেলে আমাদের 100 রডস লাগবে। ইউনিট টেন্স, তারপরে 100, তারপরে 1000 এবং এইভাবে আমরা লেফট সাইডে এগোতে থাকি। তাহলে এবার যদি আমরা 100 করতে যাই, 100 মিন্স 100 100 করব কি করে? 100 রডে আমরা নিচ থেকে একটা বিট উপরে করব আর ইউনিট রড আর টেন্স রড পুরো ক্লিয়ার করে দেব। তাহলে কি হলো 100, কারণ আমি আগেই বলেছি আমরা কাউন্টিং করব সব সময় ইউনিট রড পর্যন্তই। তাহলে 100 হয়ে গেল 100। সেম 101 কি করে করব? 101 মিন্স 101 1, তাহলে 100 এর রডে থাকবে 1, টেন্স এর রডে হবে 0 এবং ইউনিট রডে হবে 1, তাহলে হলো 101। এটা হলো 101। এইভাবে 102 103 104 105 106 107 108 109। এবারে 110 মানে 110, তারপরে 100 এর ঘরে 1, টেন্স এর ঘরে 1 এবং ইউনিট রডে 0। ওকে,
তাহলে আমরা কি করব, 100 এর রডে 1 আছে, 10 রডে আমাদের কত করতে হবে 1, আর ইউনিট রডে 0। এটা হয়ে গেল 110, 110। এবার 111, 112, 113, 114, 115, কারণ 1 আবার বিটস এর ভ্যালু 5, তাই এটা 115, 116, 117, 118, 119। এরপরে আমরা শিখলাম 190। এবার 120, সেম 120 মানে 120। তাহলে আমাদের ইউনিট রডস ক্লিয়ার করে দিতে হবে। ইউনিট রডস এর 0, 10 রডে একটা লোয়ার বিট আপ করব 2, তাহলে 120, 120। এইভাবে আমরা অ্যাবাকাসে ভ্যালু পুট করে থাকি। আশা করি তোমাদের সবার কাছে খুব ক্লিয়ার হয়ে গেছে জিনিসটা। তাও আমি কিছু র্যান্ডম ভ্যালু পুট করে তোমাদের দেখাচ্ছি। ধরো তোমাদের ভ্যালু পুট করতে দেওয়া হয়েছে 29। ওকে, 29 আমরা কিভাবে পুট করব, 29 এটা 10, এটা 10 আর এটা 1। ওকে, এটা 10 এটা 1। আমরা কিভাবে পুট করব, তাহলে 10 এর ঘরে আছে 2, 1 এর ঘরে আছে 9, 29। তাহলে 20 and 9, এটা হয়ে গেল 29। এরপরে আমরা পুট করব 30, 30। তার মানে 10 এর ঘরে 3 আর ইউনিটে 0, 30। এবার আমরা পুট করব 45। ওকে, 45 কি করে করব, 45 করার জন্য 10 রডে 4 আর ইউনিট রডে 5, তাহলে এটা হয়ে গেল 45। আচ্ছা, এবার আমরা পুট করি 72। পুট করতে গেলে আমরা 10 রডে কোথা থেকে কাউন্টিং শুরু করব, যদি মোর দ্যান 5 হয় তাহলে আমরা 5 থেকে, এখানে 7 আছে, এটা মোর দ্যান 5, তাহলে আমরা 5 থেকে কাউন্টিং শুরু করব। 5, 6, 7 হলো, আর 1 এর ঘরে 2, 1, 2, তাহলে এটা হয়ে গেল 72। আচ্ছা, এইভাবে আরো কিছু আমরা দেখে নিই, আরো কিছু আমরা ভ্যালু পুট করে দেখে নিই। ওকে, আমরা আরো কিছু ভ্যালু অ্যাবাকাসে পুট করে জিনিসটাকে আরো ভালোভাবে ক্লিয়ার করে নিচ্ছি। দেখো, আমি এখানে কতগুলো ভ্যালু লিখেছি, এগুলো আমরা অ্যাবাকাসে পুট করে দেখব। প্রথমে কি আছে, 123, 100, তার মানে আমাদের 100 এর ঘরে প্রথমে আমরা অ্যাবাকাসের ভ্যালু 0 করে দেবো। তোমরা জানো কোনো বিটস যখন মিডল মার্কে টাচ করে থাকে না, তখন অ্যাবাকাসের ভ্যালু হয় 0। এবং যে কোনো কাউন্টিং শুরু করার আগে বা অ্যাবাকাসের ভ্যালু পুট করার আগে আমাদের সব সময় অ্যাবাকাসের ভ্যালু 0 করে নিতে হবে। ওকে, এখন দেখো আমার অ্যাবাকাসে কোনো বিটসই মিডল মার্কে টাচ করে নেই, তাহলে আমার অ্যাবাকাসের ভ্যালু এখন হচ্ছে 0। এবার আমরা এর মধ্যে ভ্যালু পুট করব কত, 123। ওকে, 100, তার মানে আমাদের 100 রডে 1 হবে। আমাদের 100 রড কোনটা, আমরা কাউন্টিং শুরু করব ইউনিট রড দিয়ে। ইউনিট 10, 100 রডে 1 মানে একটা বিট। 10 রডে কি আছে 2, তাহলে 10 রডে দুটো বিট, আর 1 রডে 3, 1, 2, 3, তাহলে এটা হয়ে গেল 123। ওকে, আবার আমরা বিটস গুলো ক্লিয়ার করে দেব। নেক্সট আছে, এটা হয়ে গেল 123। এবার আছে নেক্সট আছে 339। সেম 100 এর ঘরে 100 কোনটা হবে, 1, 10, 100। 100 এ আছে 3, 10 এ আছে 3 and 1 এ আছে
5 6 7 8 9 9 তাহলে এটা হয়ে গেল 339 ক্লিয়ার আশা করি সবাই বুঝতে পারছো নেক্সট আছে 555 আমরা আবার অ্যাবাকাসের ভ্যালু 0 করে নেব এরপরে 555 100 রড ওয়ান্স টেন্স 100 100 রডে 555 মানে তিনটি আপার বিটস আমরা ডাউন করব কারণ আপার বিটস এর ভ্যালু 5 যেহেতু এটা 100 রড তাই এটা 555 ওকে নেক্সট আছে 210 200 100 রডে 2 10 রডে 1 and 1 সে আছে 0 তাহলে কিছু হবে না 1 সে 0 2 1 0 হলো 210 এটা হয়ে গেল 210 তো আশা করি তোমরা আজকে সবাই বুঝতে পারলে যে আমরা অ্যাবাকাসে কিভাবে ভ্যালু পুট করে থাকি যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রবলেম হয় বা কোনো এনকোয়ারি থাকে তাহলে অবশ্যই আমাকে মেসেজে জানিও আশা করি তোমাদের আজকের ক্লাস ভালো লাগলো তোমরা ঘর বাড়িতে এগুলো অবশ্যই প্র্যাকটিস করবে আশা করি সবার কাছে অ্যাবাকাস এতদিনে চলে এসেছে তো এই শুধু ক্লাস অ্যাটেন্ড করলেই হবে না সেগুলো বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে তো তোমরা সবাই বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো এবং কিছু যদি প্রবলেম হয় তাহলে কমেন্টে বা আমার ভিডিওতে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে সেই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারো ওকে দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকো টাটা